নমস্কার বন্ধুরা, স্পেশাল বুকলেটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম থাকে যেটা হচ্ছে পোলিং স্টেশন ডেটা ফর স্ক্রুটিনি ডিসিশন। এই ফর্মটির প্রত্যেকটি অংশ এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে কোনো সমস্যা না হয়। প্রথমে যেটা থাকে সেটা অ্যাসেম্বলি নাম্বার এবং নেম। যে বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে আপনারা ডিউটি করবেন সেই বিধানসভা কেন্দ্র অনুযায়ী এবং পোলিং স্টেশন অনুযায়ী এগুলো একটু পার্থক্য হবে। আমি 264 কানলা বিধানসভা কেন্দ্র নিয়ে কাজ করছি, তো সেইটারই এর আগের ভিডিওগুলো যেহেতু 264 কালনার ছিল, এটা তো তাই দেখাচ্ছি। অ্যাসেম্বলি নাম্বার 264 কালনা, পোলিং স্টেশন নাম্বার এবং নেম সেটা হচ্ছে 164 পাথরঘাটা হাই স্কুল রুম নম্বর 1, সেই সংখ্যাটা দিতে হবে। ফিমেল সেই সংখ্যাটা দিতে হবে। ট্রান্সজেন্ডারের সংখ্যা দিতে হবে। টোটাল ভোটার কত আছে সেই সংখ্যাটা দিতে হবে। নাম্বার অফ পার্সনস হু ভোটেড ইন দি পিএস, এটা প্রিসাইডিং অফিসার ডায়েরির 11 নম্বর আইটেমেও থাকবে। সেক্ষেত্রে মেলের একটা সংখ্যা আমি আনুমানিক লিখেছি, ফিমেলের একটা সংখ্যা লিখেছি, ট্রান্সজেন্ডার যেহেতু নেই তাই 0ই হবে। টোটাল ভোটার তার একটা কাল্পনিক সংখ্যা লিখেছি। নাম্বার অফ টেন্ডার ভোটস, এটা প্রিসাইডিং অফিসার ডায়েরির 16 নম্বর আইটেমেও সেম জিনিসটা রয়েছে। নাম্বার অফ টেন্ডার ভোটের যে রেকর্ড সেটা 17B ফর্মে যায়। তো এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আনুমানিকভাবে এটা নীল। যদি সেক্ষেত্রে কেউ টেন্ডার ভোট দেন সেই সংখ্যাটা লিখতে হবে। নাম্বার অফ চ্যালেঞ্জ ভোটস, এটাও নীল। আচ্ছা, টেন্ডার ভোট আর চ্যালেঞ্জ ভোট দুটোই বিশেষ ধরনের ভোট। টেন্ডার ভোট হচ্ছে যদি কোনো ভোটারের ভোট পড়ে গিয়ে থাকে এবং তিনি এসে দাবি করেন যে তার ভোটটি পড়ে গেছে, মার্ক কপিতে মার্ক হয়ে গেছে, কিন্তু তিনি ভোট দেননি, সেক্ষেত্রে ব্যালট পেপারে তার ভোট হয়, একটি ফর্ম ফিল আপের বিষয় থাকে, তো সেইটা টেন্ডার ভোট। চ্যালেঞ্জ ভোটটা কিন্তু হয় পোলিং এজেন্ট যারা থাকেন তারা যদি চ্যালেঞ্জ করেন যে যিনি ভোট দিতে এসছেন তিনি বৈধ ভোটার নন, তখন কিন্তু অফিসিয়ালি বিষয়টা শুরু হয়। এবং চ্যালেঞ্জ যদি পোলিং এজেন্ট করেন তাহলে তাকে 2 টাকা জমা রাখতে হয় এবং তাকে এস্টাবলিশ করতে হয় এভিডেন্সিয়াল প্রুফ দিয়ে যে যার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হচ্ছে তিনি বৈধ ভোটার নন। প্রিসাইডিং অফিসার এক্ষেত্রে যিনি ভোটার তাকেও সুযোগ দেবেন। দুপক্ষের মতামত বা এভিডেন্স শুনে তিনি সিদ্ধান্ত নেবেন। তিনি যদি দেখেন যে ভোটার জেনুইন তাহলে তিনি তাকে ভোট দিতে দেবেন এবং যে 2 টাকা জমা হয়েছিল সেটা ফরফিট হয়ে যাবে। সেটার জন্য অ্যানেক্সার 19 রিসিপ্ট বুক এবং ফরফিটের জন্য একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করতে হবে। যদি দেখা যায় যে ভোটার অবৈধ ভোটার, সেক্ষেত্রে কিন্তু অ্যানেক্সার 20-তে পুলিশকে লিখিতভাবে জানিয়ে ওই ভোটারকে পুলিশের হাতে তুলে দিতে হবে। তো চ্যালেঞ্জ ভোটের বিষয়টা এইরকম। নাম্বার অফ প্রক্সি ভোটস বাই সিএসভি, ক্লাসিফাইড সার্ভিস ভোটার যারা, তারা প্রক্সি ভোটার্স দিয়ে ভোট দেন। আমি ধরে নিয়েছি নীল। যদি কারো ক্ষেত্রে এই সংখ্যাটা হয় সেই সংখ্যাটা লিখতে হবে। প্রক্সি ভোটের সম্পর্কে ভিডিও আমি অলরেডি দিয়েছি, আমি আই বাটনেও দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। নাম্বার অফ ইলেক্টর্স হু এক্সারসাইজ দেয়ার রাইট অফ ভোট অন দি বেসিস অফ এপিক, আমি ধরে নিচ্ছি এটা 17 ফর্মে, অর্থাৎ 17 যে রেজিস্টার সেখানে পাওয়া যাবে। আমি ধরে নিচ্ছি 570 জন এপিক নিয়ে ভোট দিয়েছেন। আপনারা আগের দিন ভোটারদের এবং যে পোলিং এজেন্টরা আসবে যাদের সাথে দেখা হবে তাদের এপিক নিয়ে আসতে বলবেন। এক্ষেত্রে কাজটা সহজ হয়, কারণ যারা নন এপিক ভোটার, যে 12টা অল্টারনেটিভ ডকুমেন্টসের ভিত্তিতে ভোট দেওয়া যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু লাস্ট 4টে ডিজিট লিখতে হয় এবং ওই ডকুমেন্টস কি নিয়ে এসছেন তার সম্পর্কে লিখতে হয়। তো সেই কারণে এটা যত কম আসে তত কাজের সুবিধা হয়, ভোটটা দ্রুত এগোতে থাকে। তো আমি ধরে নিচ্ছি 31 জন এরকম নন এপিক ভোটার আছে, সেই সংখ্যাটা দিতে হবে। নাম্বার অফ ভোটার্স হু এক্সারসাইজ দেয়ার রাইট আন্ডার রুল 49O হু ডিসাইডেড নট টু রেকর্ড ভোট, এক্ষেত্রে বলি যদি দেখা যায় 17 রেজিস্টারে ওঠার আগেই ভোটার ভোট দেবেন না ঠিক করেছেন, তাহলে এই সংখ্যাটা দেখানোর কোনো প্রয়োজন নেই, নীল হবে। স্বাভাবিকভাবে ঘটনা না ঘটলে তো নীল হবেই, কিন্তু যদি দেখা যায় 17 রেজিস্টারে নাম ওঠার পর তিনি ডিসাইড করেছেন ভোট দেবেন না, সেক্ষেত্রে এক্ষেত্রে যতজন এরকম ভোটার থাকবে, সাধারণত খুব একটা থাকে না, 1-2 জন হলেও হতে পারে, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। নাম্বার অফ পোলিং এজেন্টস ইন দি পোলিং স্টেশন, ধরে নিচ্ছি আমি 3 জন পোলিং এজেন্ট আছেন, 3 ধরনের যে রাজনৈতিক দল তাদের পোলিং এজেন্ট, তো সেজন্য 03 লিখেছি। কোনো ক্ষেত্রে 2 জন থাকলে 2 লিখবেন, এর বেশি থাকলে সেই সংখ্যাটা লিখবেন। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর্স হু ভোটেড ইন দি পোল, এটাও নীল লিখেছি। যদি সত্যিকারে কারো বুথে ওভারসিজ ভোটার্স ভোট দিতে আসেন, সেক্ষেত্রে তার
পাসপোর্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্টের ভিত্তিতে কিন্তু তিনি ভোট দিতে পারবেন না। এই একই ইনফরমেশনটা প্রিসাইডিং অফিসার ডায়েরির 13A আইটেমেও লিখতে হবে। নাম্বার অফ BUCU ভিভিপ্যাট ইউজ, সাধারণত এটা 1 হবে। whether the BUCU ভিভিপ্যাট was changed or replaced, যেহেতু 1 তাহলে এখানে নো হবে, N হবে। if so the time when change and what was the reason for it, এটা যেহেতু চেঞ্জ হয়নি তাই নট অ্যাপ্লিকেবল হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাল রং দিয়ে অন্য একটি বিষয়ও লিখেছি, যেটা গত লোকসভা ভোটে আমার নিজের ক্ষেত্রেই হয়েছিল। আমার যে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট চেঞ্জ করতে হয়েছিল, সম্পূর্ণ রিপ্লেস করতে হয়েছিল, কারণ ভোট চলাকালীন বিইউতে কেউ এত চাপ দিয়েছিলেন কোনো একটি নির্দিষ্ট বোতামে, যার ফলে ওই বোতামটি বসে গেছিল এবং কাজ করছিল না। তো ইঞ্জিনিয়াররা আসেন, ভোট প্রায় 1-1.5 ঘন্টা বন্ধ থাকে, যেহেতু ভোটিং মেশিনই কাজ করছে না, ইঞ্জিনিয়াররা এসে কোনোভাবে ওটাকে আর সারাই করতে পারে না, তখন রিপ্লেস করতে হয়। এবং তার জন্য আমার ভোটিং যে ইউনিট, ইভিএম ইউনিট, সেটা 2, এক্ষেত্রে রিপ্লেসড হয়েছে, তাই ইয়েস। কখন রিপ্লেস হয়েছে? সকাল 10টার সময় রিপ্লেস হয়েছে। এবং যে এরর কোডটা দেখাচ্ছিল ওখানে, সেই এরর কোডটা এখানে লিখেছি BU01। টোটাল ASD ভোটার্স ইন দি ASD ভোটার লিস্ট, একটা ASD ভোটার লিস্ট সাপ্লাই করা হবে, আপনাদের মার্ক কপির সাথে আলাদাভাবে থাকবে, ওটা দেখে নেবেন প্রত্যেকে। সেই সংখ্যাটা লিখেছি 12। টোটাল পার্সনস হু কাস্ট দেয়ার ভোট ফ্রম দি ASD ভোটার লিস্ট, এটা 17 এর রেজিস্টারে আলাদা করে উল্লেখ থাকবে এর, সেটা আমি ধরে নিচ্ছি 2 জন এরকম ভোটার ভোট দিয়েছেন। এখন ASD ভোটারের বিষয়টা হচ্ছে ASD লিস্টের সাথে মার্ক কপিকে মিলিয়ে নেবেন আগের দিনই, এবং মার্ক কপিতে পোলিং অফিসার 1 বা ফার্স্ট পোলিং অফিসার তিনি কিন্তু একটু চিহ্ন দিয়ে রাখবেন, নইলে ওটা কিন্তু বোঝা যাবে না যে কারা এই ASD ভোটার। তারা যদি স্বাভাবিকভাবে ভোট দিয়ে চলে যায় তখন কিন্তু একটা সমস্যা তৈরি হবে। সেজন্য মার্ক করে রাখবেন এবং পোলিং এজেন্টদের শুরুতেই দেখিয়ে রাখবেন যে এরা ASD ভোটার, এদের মার্ক করে রেখেছি, যাতে তারা আসলে শনাক্ত করতে সুবিধা হয়। তারপরে যখন সত্যিকারে যদি ASD ভোটার লিস্টের কোনো ভোটার আসেন, তখন ফার্স্ট পোলিং অফিসার জোরে তার নাম বলবেন এবং ইনি যে ASD ভোটার লিস্টে আছে সেটা জানাবেন, পোলিং এজেন্টরা জানবেন, প্রিসাইডিং অফিসার জানবেন। এরপরে ওই ভোটারকে অ্যানেক্সার 14 ফিল আপ করাবেন প্রিসাইডিং অফিসার। সেখানে অ্যানেক্সার 14-এ ওই ভোটারকে সই করতে হবে, প্রিসাইডিং অফিসারও সেখানে সই করবেন। এরপর 17A রেজিস্টারে তিনি যখন তার থাম ইমপ্রেশন দেবেন, তার সাথে সিগনেচারটাও করতে হবে, বা সিগনেচার করলে থাম ইমপ্রেশনও দিতে হবে, অর্থাৎ দুটোই লাগবে। এবং এক্ষেত্রে যে রিমার্কসের ঘর আছে, প্রিসাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এটা সম্পূর্ণ যে 17A রেজিস্টার কিভাবে ফিল আপ করতে হবে এ নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, সেটাও আই বাটনে দেওয়া থাকছে, আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির ব্যবস্থা থাকলে ভোটারের ছবি তুলে রাখতে হবে। তো এখন যেহেতু সবার মোবাইল ফোনেই ছবি তোলা যায়, প্রিসাইডিং অফিসার এরকম ভোটারের ছবি তুলে রাখবেন। মাইক্রো অবজারভার যদি ওই বুথে থাকে তাহলে তিনি তার রেকর্ডের জায়গায় রাখবেন। মোটামুটি ASD ভোটার এলে এইরকমভাবে ব্যবস্থাপনা করতে হয়। এনি ইনসিডেন্স অফ ভায়োলেন্স অর পোল ইন্টারাপশন ডিউ টু এনি রিজন, এটা নো হবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, বেশিরভাগ ক্ষেত্রেই নো হবে। এনি কমপ্লেন রিসিভড উইথ রেসপেক্ট টু পোলিং স্টেশন, এটাও জেনারেলি নো হবে, আমি নো করেছি। প্রিসাইডিং অফিসার সই করবেন, স্থান তারিখ দেবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। মোটামুটিভাবে এই হচ্ছে ফর্মটির সম্পূর্ণ পূরণ করা এবং ব্যাখ্যা করা অংশ। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা কমেন্ট করে জানাবেন যদি এর কোনো অংশ আপনাদের নতুন সম্পূর্ণভাবে ভিডিও দেখালে ভালো হয়, যেমন ASD ভোটার কিভাবে ভোট দেবেন তার প্রক্রিয়া, তার ফর্মগুলো কমেন্টে যদি আমি পাই তাহলে অবশ্যই আমি আপনাদের একটি ভিডিও করে পুরো বিষয়টা ব্যাখ্যা করব। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।